আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায় আকাইদের ১৭ পৃষ্ঠায় থাকা অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন ২ নম্বরের সমস্যাটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। আমি তোমাদের জন্য এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ১ এবং বহুনির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ এই প্রশ্নগুলোকে সমাধান করে দেখিয়েছি। তোমাদের যদি এই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনীর ১৭ পৃষ্ঠায় থাকা সৃজনশীল প্রশ্ন ২ নম্বরকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। ২ নম্বরের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হয়েছে, মাহমুদা ও শাহিদা দুজন খুবই ভালো বন্ধু। একদিন কথা প্রসঙ্গে মাহমুদা বলল, দেখো শাহিদা, সূর্য প্রতিদিন একই নিয়মে উঠছে, দিন শেষে আবার রাত হচ্ছে, এতে কোনো রকম ব্যতিক্রম নেই, এগুলো কিন্তু আল্লাহর ইশারাতেই হচ্ছে। উত্তরে শাহিদা বলল, এছাড়া আল্লাহ তাআলা দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা ইত্যাদি কাজের জন্য যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম ক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, আখিরাতের অর্থ কী? খ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, নৈতিকতা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হচ্ছে, মাহমুদার কথায় বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে, বিষয়টি বিশ্লেষণ করো। তাহলে তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনীর ২ নম্বর সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন ২ এর সমাধান লিখে নিয়েছি। ক নম্বরের উত্তরটি হচ্ছে, আখিরাত শব্দের অর্থ পরকাল, মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হলো আখিরাত। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরের উত্তরটি কেমন হবে। এরপর খ নম্বরের উত্তরটিতে বলা হয়েছে, নৈতিকতা বলতে সুনীতির অনুশীলন করাকে বোঝায়, অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতিনীতির অনুশীলন করা, মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। এর পাশাপাশি অন্যায় কাজ, অশ্লীল ও অশালীন কাজ, পাপাচার প্রভৃতি অসৎ চরিত্র পরিত্যাগ করাও নৈতিকতার অন্তর্ভুক্ত। এরপর আমরা দেখে নিই গ নম্বরের উত্তরটিকে। গ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে, মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি সত্তাগতভাবে যেমনই একক তেমনি গুণাবলীতেও তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই, তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নয়। গুণাবলীর দিক থেকেও মহান আল্লাহ অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কারদাতা, শাস্তিদাতা ইত্যাদি। তিনি লা শারিক, তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। আর এটাই তাওহীদের মর্মকথা। মাহমুদা তার বক্তব্যে বলেছে, সূর্যের প্রতিদিন একই নিয়মে ওঠা, দিন শেষে রাত হওয়া, সব কিছুই আল্লাহর ইশারাতে হচ্ছে। তার এই বক্তব্য উপরিউক্ত বর্ণনাকে প্রত্যয়ন করে। তাই বলা যায়, মাহমুদার বক্তব্যে আল্লাহর পরিচয় তথা তাওহীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এরপরে আমরা দেখে নিই ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিকে। ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিতে তোমাদেরকে বলা হয়েছে, উদ্দীপকের মাহমুদা তার বক্তব্যে তাওহীদকে তুলে ধরেছে, আর শাহিদা তার বক্তব্যে রিসালাতের দায়িত্ব পালন সম্পর্কে বলেছে। শাহিদার মতে নবী রাসূলদের দায়িত্ব ছিল দিন প্রচার করা, সত্য ও ন্যায়ের পথে চলা, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকা। ইসলামের মৌলিক বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম ও প্রধান বিষয় হলো তাওহীদ। তাওহীদ বিশ্বাসের মাধ্যমে মানুষ যাবতীয় শিরক হতে মুক্ত হয় এবং শুধুমাত্র আল্লাহর আনুগত্য মেনে নেয়। ফলে সে সত্য ও ন্যায়ের পথে চলে, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, পাপাচার থেকে নিজেকে হেফাজত করে। এভাবে তাওহীদে বিশ্বাসী অন্যান্য পাপকর্ম থেকে বেঁচে থেকে মানব কল্যাণে কাজ করে। তাই বলা যায়, মাহমুদার কথায় তাওহীদে বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনই মানব কল্যাণে নিশ্চিত করে। আমরা এখানে ২ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটিকেও দেখে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যেই সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।